গল্পটি শুরু হয় একটি ঘর দেখানোর মধ্য দিয়ে। এখানে একজন মহিলা এবং তার বড় একটি মেয়ে এবং ছোট একটি ছেলেকে দেখানো হয়। আর এই মহিলাটি খুবই ভীত অবস্থায় ছিল, কারণ তার পেছনে কোনো অজ্ঞাত ব্যক্তি পড়েছিল আর যে তাদেরকে মেরে ফেলতে যাচ্ছিল। আর সে ব্যক্তি প্রথমে এই মহিলাটিকে টেনে বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানেই তাকে মেরে ফেলে। এরপর সে ওই মহিলাটির মেয়েটিকেও মেরে ফেলে। এরপর এই লোকটি সে বাচ্চাটির পেছনে চলে যায়। বাচ্চাটি কিচেনের একটি ক্যাবিনেটের ভেতর লুকিয়ে পড়ে, কিন্তু এতেও তার শেষ রক্ষা হয় না। সে ক্যাবিনেট খুলে বাচ্চাটিকে মেরে ফেলে। এর সাথে এই সিনটিও শেষ হয়ে যায়। এরপর আমরা 5 বছরের পরের সিন দেখতে পাই, যেখানে একটি পরিবারকে দেখানো হয়। এদের মধ্যে পিতার নাম ছিল রয়, মায়ের নাম ছিল ড্যানিস, আর তাদের মেয়ের নাম ছিল জ্যাস, আর ছেলেটির নাম ছিল প্যান। এই পরিবারটি আগে শিকার করতে ছিল। সেখান থেকে তারা তাদের নতুন বাড়িতে যাচ্ছিল, আর সেখানে তারা একটি গাড়িতে করেই যাচ্ছিল। কিন্তু জ্যাস এতে মোটেও খুশি ছিল না, কারণ তারা যেখানে যাচ্ছিল সেখানে নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল। আর আমি আপনাদের আরো একটি কথা বলতে চাই, এখানে যে ছোট্ট বাবুটি আছে সে আসলে কথা বলতে পারে না, কারণ কিছু মাস আগে সে গাড়ি অ্যাক্সিডেন্টের শিকার হয়। আর সেই গাড়িটি আর কেউ নয়, বরং তার বোনই ড্রাইভ করছিল। আসলে সে ড্রিঙ্কস করে গাড়ি ড্রাইভ করছিল, এজন্য তার বাবা মা তার উপরে একটু ভরসা করতে পারতো না। আর ব্যান অ্যাক্সিডেন্ট করার কারণে কথা বলা বন্ধ করে দেয়। আর তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তারা ফিনান্সিয়াল ভাবে একটু সমস্যায় পড়ে যায়। এরপর তারা তাদের বাড়িতে পৌঁছে যায়। আর এটি সেই বাড়ি যেটা কিনা আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম, যেখানে ওই মহিলা এবং তার 2 বাচ্চাকে মেরে ফেলা হয়েছিল। এরপর জেস ঘরের ভেতর যে সবকিছু দেখতে থাকে। এরপর সে একটি ঘরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি খোলে না। আর আমরা বুঝতে পারি এটা সেই বেসমেন্টের দরজা, যেখানে ওই মহিলাটিকে টেনে নিয়ে মেরে ফেলা হয়েছিল। এরপর বাইরে আমরা ড্যানিস আর রয়কে দেখতে পাই, তারা দুজন কথা বলছিল। আর এদিকে জেস ঘর পরিষ্কার করছিল। তখন কিচেনের ক্যাবিনেটের ভেতরে সে একটি ডাকপাট টয় দেখতে পায়, আর এটি বের করে সে তার নিজের কাছে রেখে দেয়। তখন তার বাবা মা খুবই খুশি ছিল, কারণ তারা একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছিল। আর তাদের বিশ্বাস ছিল যে তাদের সাথে সবকিছু ভালোই হবে, কিন্তু আমরা জানি এমনটা মোটেও হবে না। এরপর রয় তার মেয়ে জেসের কাছে যায়, কারণ জেসের কাছে এই জায়গাটি ভালো লাগছিল না। তখন তার বাবা তাকে বোঝায় এটা তাদের জন্য একটি নতুন শুরু, আর সবকিছু ভালোই হবে। এর পরের দিন রয় তার ট্রাক্টরটি চেক করতে থাকে। ডেনিস তাকে উৎসাহ দেয়। টেস্ট করার শেষে সে সেটি পার করে রাখে। তখনই সেখানে একজন লোক চলে আসে, আর এই লোকটি এই জায়গাটি কিনতে চায়। আর রয়কে সে ভালো একটি অ্যামাউন্ট অফার করে, কিন্তু রয় তাও তার জমি বিক্রি করতে রাজি হয় না। তখনই আমরা ডেনিসকে দেখতে পাই, সে ব্যানের রুমে বিছানা ঠিক করছিল। যখনই সে বিছানার চাদর ওঠায়, তখন ব্যান নিচে কারো পা দেখতে পায়, কিন্তু ডেনিস এগুলো কিছুই দেখতে পায় না। তখন ডেনিস দেয়ালের উপর বড় একটি দাগ দেখতে পায়, আর সে সেটি পরিষ্কার করতে থাকে। কিন্তু তার ছেলে ব্যান উপরের দিকে দেখে যাচ্ছিল, আর মনে হচ্ছিল উপরে সে কাউকে দেখছিল। আর এটি ড্যানিসও খেয়াল করে, কিন্তু সেখানে কিছুই ছিল না। এরপর রাতের বেলা রয় ব্যানের রুমে শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে সে দেখতে পায় ব্যান একাই খেলছিল। দেখে মনে হচ্ছিল সে কারো পিছু করছে। এরপর রয় তাকে আবারও শুইয়ে দিয়ে চলে যায়। এর পরের দিন জেস আসে গাড়ির চাবি নিতে। তার মা তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাবে। জেস তখন বলে সে শহরে যাবে। এটি শুনে তার মা তার কাছ থেকে চাবি ফেরত চায়, আর বলে সে কোথাও যেতে পারবে না, স্পেশালি গাড়ি নিয়ে। কিন্তু জেস তার বাবার সাথে যাচ্ছিল না বুঝে তার মা তাকে কথা শুনিয়ে ফেলেছিল। এই কারণে জেস নারাজ হয়ে যায়। এরপর জেস আর রয় শহরের দিকে রওনা হয়। শহরে যেয়ে জেস এবং তার বাবা একে দোকানে যায়। সেখানে গিয়ে জেসের নজর যায় সেখানে টানানো একটি নিউজ পেপারের দিকে। এরপর জেস শহর ঘুরে দেখতে থাকে। এরপর সেখানে বাস্কেটবল খেলতে থাকা একটি ছেলেকে দেখতে পায়। তার নাম ছিল ববি। সে জেসকে দেখে এবং তার সাথে কথা বলতে থাকে। জেসের কাছেও ববিকে ভালোই লাগে। তখনই আমরা বাড়িতে ব্যানকে দেখি। সে খাবার খাচ্ছিল আর চামচ দিয়ে খেলছিল। তখন সে চামচের মধ্যে তার ফেস দেখছিল। তখনই সেই চামচের রিফ্লেকশনে কাউকে দেখা যাচ্ছিল। তখন সে পিছনে ঘুরে দেখে, তখন সিলিং এর মধ্যে একটি বাচ্চা ভূতকে দেখা যাচ্ছিল। আর ব্যান তার পিছু করতে থাকে, আর সেই বাচ্চা ভূতটি তাকে বেসমেন্টের দরজার কাছে নিয়ে যায়। তখনই এই দরজাটি আপনা আপনি খুলে যায়, আর তার ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। কিন্তু তখনই তার মা সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর জেস আর রয় বাড়িতে চলে আসে, আর জেস তার মায়ের কাছে যায়। এখানে তার মা সকালের ব্যবহারের জন্য তার কাছে দুঃখ প্রকাশ করে, কিন্তু এখন জেস তার মায়ের ওপর একটু নারাজ ছিল না। তখন সে তার মাকে বলে তার জন্য কি কোনো কাজ আছে। তখন তার মা তাকে বলে বেসমেন্টে কিছু জিনিসপত্র রাখার জন্য।
এখন জেস বেসমেন্টে যাওয়ার জন্য দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজাটি খুলছিল না। তখন শকিংলি দরজাটি একাই খুলে যায়। আর ওদিকে রয়ের কাছে আবারও সেই লোকটি আসছে যে কিনা এই বাড়িটি কিনতে চাচ্ছিল। তখন রয় লোকটিকে সাফ জানিয়ে দেয় যে সে এই জায়গাটি বিক্রি করবে না। তখনই লোকটি সেখান থেকে চলে যায়। তখন রয় তার গাড়ির দিকে দেখে সেখানে অনেকগুলো রেবন বার্ড ছিল। আসলে পাখিগুলো তার বীজ খাচ্ছিল। তখন রয় সেই পাখিগুলোকে তাড়িয়ে দেয়। এরপর যে বেসমেন্টের ভেতরে একটি মরা রেবন বার্ড দেখতে পায়। তখন সে সেটা একটি লাঠি দিয়ে টাচ করতে যায়, আর টাচ করা মাত্রই পাখিটি উড়ে চলে যায়। আর এতে করে জেস অনেক ভয় পেয়ে যায়। আর বাইরে রয় এই পাখিগুলো নিয়ে খুবই ঝামেলায় ছিল। তখনই সেখানে একজন লোক এসে একটি ফাঁকা গুলি ছোড়ে, আর এতে করে রেবন বার্ড গুলো চলে যায়। তখন রয় সেই লোকটিকে ধন্যবাদ দেয় এবং লোকটিকে তার নাম জিজ্ঞেস করে। সে জানায় তার নাম হচ্ছে জন, আর সে আশপাশেই থাকে। আর এদিকে বন্দুকের শব্দ শুনে ডেনিস আর জেস সেখানে চলে আসে। রয় তাদেরকে বলে সবকিছু ঠিকই আছে, আর জনের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। জন এদিকেই থাকতো, কিন্তু তার কাছে কোনো কাজ ছিল না। তখন রয় তাকে তার কাজে সাহায্য করার জন্য বলে। তখন জন তাকে সাহায্য করতে থাকে। কাজ করার সময় রয় তার হাতে আঘাত পায়। তখন ডেনিস তাকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু যাওয়ার আগে তারা বেনকে জেসের কাছে রেখে যায়। তখন আমরা দেখতে পাই যে ট্রাক্টর ট্রয়টি ছিল যেটি জেস কিচেনের ক্যাবিনেটের ভেতরে পেয়েছিল, ওটা বেনের কাছে ছিল। তখন জন তাদের কাছে আসে এবং সেই ট্রাক্টরটিকে খুবই ভালো করে দেখছিল। এরপর সে সেখান থেকে চলে যায়। জেস তখন তাদের ঘরের ওপর অনেকগুলো রেবন বার্ড দেখতে পায়। এরপর জেস ভেতরে চলে যায় আর প্যানকে খাবার দিচ্ছিল। তখনই সে আজব আওয়াজ শুনতে পায়, আর এই আওয়াজটি আর কোথাও থেকে নয় বরং সেলিং থেকে আসছিল। হঠাৎ এই ঘরের সবকিছু নড়তে থাকে। তখন জেস দৌড়ে তার ভাইয়ের কাছে আসে এবং তখনই সে 911-এ কল দিতে থাকে। আর তখনই সেই ট্রাক্টরটি একা একাই চলতে থাকে, আর যেটা কিছু করতে থাকে বেন। তখন জেস বেনকে আটকাতে চায়, কিন্তু কিছু দূর গিয়েই সে দেখতে পায় বেন গায়েব হয়ে যায়, আর সেই ট্রাক্টরটি বেসমেন্টে চলে যায়। আর তখনই পিছনে বেন চলে আসে। এরপর আমরা দেখতে পাই বেসমেন্ট থেকে কিছু হাত বেরিয়ে এসে জেসকে টেনে ধরতে থাকে, আর সেখানে একজন মহিলা ভূত ছিল। এইসব দেখে জেস তখনই তার ভাইকে নিয়ে পালাতে থাকে। তখন জন জানালার কাছে আসে। তখন সে তার ভাইয়ের সাথে জানালা দিয়ে বাইরে চলে আসে, কিন্তু বাইরে থেকে যখন সে ভেতরে দেখছিল তার কাছে সবকিছু নর্মালি রাখছিল, আর মনে হচ্ছিল ওখানে কিছু হয়নি। এরপর সেখানে পুলিশ চলে আসে, কারণ জেস 911-এ কল দিয়েছিল। আর এই কথা জানার সাথে সাথে ডেনিস আর রয়ও চলে আসে। রয় পুলিশের সাথে কথা বলে। পুলিশ তাকে বলে এখানে কেউ আসেনি। তখন পুলিশ সেখান থেকে চলে যায়। তখন জেস তার বাবা মাকে বলতে থাকে সে ওখানে কিছু একটা দেখেছে, কিন্তু তার বাবা মা তার কথা বিশ্বাস করে না। আর তাদের মনে হচ্ছিল জেস এখান থেকে চলে যাওয়ার জন্য এমন করছে, বা সে হয়তো আবারও নেশা করেছে। এরপর রাতের বেলা জেস তার ভাইয়ের কাছে যায়, কারণ তার মনে হচ্ছিল তার ভাইও কিছু একটা দেখেছে, কিন্তু তার ভাই তো কথা বলতে পারে না। রাতের বেলা বেন আওয়াজ করতে থাকে, যেটা শুনে জেস তার কাছে চলে আসে। তখন জেস তাকে বলে সেও কি ওই জিনিসটিকে দেখতে পায়, আর যদি সে দেখে তাহলে সে যেন তাকে বলে, আর ওই জিনিস কোথায়। তখন বেন ইশারা করতে থাকে, আর জেস সেই ইশারা মতোই যাচ্ছিল। এরপর তারা দাঁড়িয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই তার পেছনে সেই ভূতটি, আর এটা দেখে বেন ইশারা করতে থাকে, কিন্তু জেস সামনের দিকে দেখছিল। আচমকায় জেস তার পিছনে কাউকে ফিল করে। যখন সে পিছনে ঘুরে দেখে, কিন্তু সেখানে সে ভূতটি ছিল না। এর পরের দিন জেস জনের কাছে এসব বলতে চায়। জন তাকে বলে এটা হয়তোবা তার মনের কোনো ভুল ধারণা, কিন্তু এটা জেসের জন্য এনাফ ছিল না। এজন্য সে ববির কাছে এই ব্যাপারে জানতে চায়, কিন্তু ববির কাছে যাওয়ার পরেও সে কিছুই জানতে পারে না। এরপর সে ওই বেসমেন্টে যায়। এই বাড়িতে আগে যারা থাকতো তাদের সম্পর্কে জানতে সে ওখানে যায়, কারণ তার মনে হচ্ছিল সে যে ভয়ঙ্কর জিনিসগুলো দেখছিল সেটা এই পরিবারের সাথে কোনো কানেকশন ছিল। বেসমেন্টের ভেতরে সে একটি ড্রয়িং পায়, যেখানে আঁকা ছিল বাবা মা, একজন মেয়ে এবং একজন ছেলের ছবি। যখন সে এটি দেখছিল তখন পুরো বেসমেন্টে কালো কাদা মাটির মতো কিছু জিনিস দিয়ে ভরে যাচ্ছিল। তখন জেসের চোর সেই ভূতটি টেনে ধরে। তখন জেস সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর যে ভূতটি ছিল সেটি
সিলিং এর উপর দিয়ে চলছিল। এরপর ভূতটি জেসের পা টেনে ধরে আর আমরা এখানে বুঝতে পারি এই ভূতগুলো আসলে সেই মহিলা এবং তার মেয়ে এবং ছেলে, যাদেরকে মুভির শুরুতেই মেরে ফেলা হয়েছিল। এরপর ভূতগুলো তাকে টেনে ফেলে দেয়, কিন্তু তখনই আবার সবকিছু নর্মাল হয়ে যায়। এরপর জেস দৌড়ে বাইরে চলে আসে আর বাইরে তার বাবা মা ছিল। সে তখন তাদেরকে এই সবকিছু বলতে চাচ্ছিল, কিন্তু সে এটাও জানতো তার বাবা মা তার কথা বিশ্বাস করবে না, এজন্য সে ওখানেই বসে পড়ে। তখনই সেখানে জন আসে। তখন সে জনকে এসব কিছু জানায়, সে যা দেখেছিল। তখন জন তার কথায় একমত হয়। এরপর সিন আবার চেঞ্জ হয়। এরপর যে সেই ভূতটিকে ফার্ম হাউসের দিকে যেতে দেখে। এরপর সে সেখানে যায়। তখন সে দেখতে পায় কেউ একজন বসে সেখানে কাঁদছে। এরপর জেস তার কাছে গিয়ে দেখে এটা একটি ভূত। এটা দেখে সে ভয়ে চিৎকার দেয়। এরপর সিন হসপিটালে শিফট হয়, যেখানে ডাক্তার তার বাবা মাকে বলে জেস নিজেই নিজেকে আঘাত করেছে, মানে কেউ তাকে কোনো আঘাত করেনি। আর এই ব্যাপারটা খুবই আজব ছিল, কিন্তু আমরা জানি এই সব কিছু সেই ভূতগুলো করেছিল। বাড়িতে যাওয়ার সময় সে তার বাবা মাকে বোঝানোর চেষ্টা করে সে যা দেখেছে সেগুলো সত্যি, কিন্তু তার বাবা মা তার কথা বিশ্বাস করছিল না। তখন রয় তাকে অনেক কথা শোনায়, কারণ তার কারণে তাদের ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল। আর এখন জেস নাটক করছিল যেন সে তাদের আগের বাড়িতে যেতে পারে, কিন্তু সত্যিটা আমরা জানি সে কোনো নাটক করছিল না। এসব শুনে জেসের খুবই খারাপ লাগে আর সে বাড়ির ভেতর চলে যায়। ঘরে যেয়ে সে একটি লকেট দেখতে পায়, যার ভেতরে সেই মহিলাটির ছবি ছিল, যাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। কিন্তু জেস এই ছবিটি আগে শহরের দোকানে দেখেছিল। এরপর তার বাবা মাও বাড়িতে চলে আসে। তখন তাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয়, কারণ রয় ডেনিসকে সে ব্যক্তি জায়গা কেনার অফারের কথা বলেনি, আর এটা তার কাছে খারাপ লাগে। ডেনিস এখানে এটা ভাবছিল যে তারা এই জায়গাটি বিক্রি করে দিলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু রয় ডিসাইড করে সে এখানেই থাকবে। তখন তারা জেসের রুম থেকে আওয়াজ শুনতে পায়। তারা সেখানে গিয়ে জেসকে পায় না, জেস জানালা দিয়ে বাইরে চলে গিয়েছিল। তখন তার বাবা গাড়ি নিয়ে তাকে খুঁজতে যায়। এরপর আমরা দেখতে পাই জেস সাইকেল দিয়ে যাচ্ছিল। তখনই সেখানে ববি তার গাড়ি নিয়ে চলে আসে। তখন জেস ববির গাড়িতে ওঠে এবং তাকে সবকিছু বলে। ববি তখন বলে সে তার বাবা মাকে এটি বলেছে কিনা। জেস তখন বলে তার বাবা মা তার উপর বিশ্বাস করে না। এরপর আমরা জনকে দেখতে পাই, যার উপর অনেকগুলো রেবান বার্ড হামলা করে তাকে বেহুশ করে ফেলে। আর বাড়ির মধ্যে ডেনিস তার ছেলের কাছে ছিল। তখন বেন পেছনের দিকে ইশারা করতে থাকে। তখন ডেনিস দেখতে পায় দেয়াল থেকে সেই ভূতটি বেরিয়ে আসছে, আর এটা দেখে ডেনিস অনেক ভয় পেয়ে যায়। আর সে বুঝতে পারে তার মেয়ে সত্যিই বলছিল। এটা দেখে সে দ্রুত তাদের জামা কাপড় প্যাকিং করতে থাকে। এরপর জেস আর ববি দোকানে গিয়ে সেই নিউজ পেপার কাটিংটি দেখে, যেখানে ওই মহিলার ফ্যামিলির নিউজ পেপার ছিল। আর সেই কাটিংটি সানফ্লাওয়ার ফার্মিং রিলেটেডই ছিল। আর ওই মহিলাটির হাজবেন্ড আর কেউ নয় বরং শকিংলি জনই ছিল। এটা দেখে জেস তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। মুভির শুরুতে যে ব্যক্তি ওই মহিলা এবং তার মেয়ে এবং ছেলেকে মেরেছিল সেটি জনই ছিল। এরপর ডেনিস সেখান থেকে চলে যেতে লাগে। তখন জন তাকে দেখে ফেলে। এখানে জন তাকে তার ওয়াইফ ম্যারিকে দেখছিল, কারণ তার ওয়াইফও তাকে ছেড়ে যেতে চেয়েছিল। তখন জন ডেনিসের কাছে আসে আর তাকে আটকাতে থাকে আর বলতে থাকে যে সে তাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আর সে তাকে ম্যারি বলে ডাকছিল। ডেনিস তো কিছুই বুঝতে পারছিল না সে কি বলছে এসব। ইনফ্যাক্ট সে বেনকেও তার নিজের ছেলেই ভাবছিল। জন তখন ডেনিসের সাথে জবরদস্তি করে এবং তাকে যেতে বাধা দেয়। কিছুক্ষণ পরে জেস আর ববি সেখানে চলে আসে, কিন্তু তাদের ওপর জন হামলা করে বসে। তখন তারা পালাতে থাকে, কিন্তু সে ববিকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর সে জেসের পিছনে যেতে থাকে। তখনই জেস বেসমেন্টে চলে যায়, আর সেখানেই সে তার মা ও ভাইকেও দেখতে পায়। তখন জন বেসমেন্টে আসার চেষ্টা করতে থাকে। তখন জেস তার বুদ্ধি কাজে লাগিয়ে সব লাইট অফ করে দেয়, যাতে করে জন তাদেরকে খুঁজে না পায়। এরপর জন বেসমেন্টের ভেতরে চলে আসে, কিন্তু সে কাউকেই খুঁজে পাচ্ছিল না। তখন সে বেসমেন্টের সিলিং ভাঙতে শুরু করে যেন বাইরের আলো ভেতরে আসে। এরপর আমরা দেখতে পাই রয়ও বাড়িতে চলে আসে আর ববির কাছে তার মেয়ের কথা জানতে চায়। এরপর রয় বেসমেন্টে চলে আসে, কিন্তু জনের ব্যাপারে সে কিছুই জানতো না। তখনই জন পিছন থেকে তার উপর হামলা করে। তখন জেস একটি
লাঠি দিয়ে তার উপর আক্রমণ করতে চায়, কিন্তু উল্টা জনই তার উপর হামলা করে। যখনই সে জেসকে মারতে যাবে তখনই সে আবারও সেই কাদা মাটি দিয়ে বেসমেন্ট ফোরে যেতে থাকে। আর এরই মধ্যে জনের ফ্যামিলির আত্মা ছিল। আসলে জনই তার ফ্যামিলিকে মেরে ফেলেছিল, কারণ সে আগে থেকে এত সাইকো ছিল। জনের ওয়াইফ এবং তার ছেলে মেয়ের যে ভূত ছিল তারা জনকে সেই কাদার মধ্যে টেনে নিয়ে যেতে থাকে। আসলে এখানে যা হয়েছিল তা হলো কোনো কারণে জনের হয়তো স্মৃতিশক্তি চলে গিয়েছিল, আর এখানে যখন সিচুয়েশন তার ফ্যামিলির মতো হয়ে গিয়েছিল তখন তার মনে হচ্ছিল তার ওয়াইফ, ছেলে এবং মেয়ে তাকে ছেড়ে চলে যাচ্ছে। এই জন্য সে এদেরকেও মেরে ফেলতে চাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই যেতে যেতে জন জেসের পা টেনে ধরে, আর সে একা যেতে যাচ্ছিল না, কিন্তু এখানে জেসের বাবা মা তাকে ছাড়িয়ে নেয়। ফাইনালি জন সে কাদা মাটির ভেতরে চলে যায়, আর ভূতগুলো তাদের মৃত্যুর বদলা এভাবে নিয়ে নেয়। এরপর রয় এবং ববিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এরপর সিন কয়েক মাস পরে শিফট হয়, যেখানে আমরা দেখতে পাই এই পরিবারটি একসাথেই সেখানে থাকছিল, আর তাদের সানফ্লাওয়ার ফার্মটিও ভালো চলছিল। এর সাথে সাথে সেখান থেকে সব রেবার্ন বার্ডগুলো চলে গিয়েছিল, আর তখন বেনও কথা বলছিল। ফাইনালি এখানে সবকিছু ঠিক হয়ে গিয়েছিল, আর এই হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনাদের কাছে যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।